নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব পাগলা বৌবাজার ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রাজ্জাক রাজার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শাহ আলমের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আকবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মোল্লা, কুতুবপুর ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ইব্রাহিম, আনোয়ার দোয়ানসহ আরও অনেক। এ সময় দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সবশেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। পরিশেষে আবারও আপনাদের কাছে আগামী দিনে আলম ভাইয়ের জন্য দোয়া করার জন্য, আলম ভাইয়ের জন্য ভোট চাওয়ার জন্য আপনার আমার প্রত্যেকের একটা নিরাপদ নারায়ণগঞ্জ চাইতে গরিবতল লক্ষ্যে নিরাপদ ফতুল্লা গড়ার লক্ষ্যে আলম ভাইয়ের জন্য আবারও ভোট চেয়ে অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন এবং উনি দীর্ঘ ৮.৫ বছর স্বৈরাচার এরশাদের আমলে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। পাশাপাশি ২০৯১ সালে সেই স্বৈরাচার মুক্ত হওয়ার পর উনি যখন প্রধানমন্ত্রী হলেন, এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র উনি চালু করেছেন প্রথম। আপনারা জানেন যে আগামী দিনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের এই সংসদীয় গণতন্ত্রের মাতা হইতেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এই এশিয়ার মধ্যে উনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার পরবর্তীতে আপনারা জানেন ৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ২০০১-এ আবার বিএনপি ক্ষমতায় এসেছে, বাজে দিয়া ৯৬-তে ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল ১৫ দিন ক্ষমতায় ছিলেন, ওটারও প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। তাই আপনারা জানেন ২০০৮-এ যখন আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসলো, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের দেশনেত্রীকে দীর্ঘদিন জেলে রেখেছেন এবং ওনার উপরে অমানসিক নির্যাতন করেছেন। বারবার ডক্টররা বলার পরেও ওনাকে উন্নত চিকিৎসার জন্য যেতে দেননি। তাই আজকে উনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, আমি মনে করি এটার দায় আওয়ামী লীগ সরকারকেও নেওয়া উচিত এবং আমাদের প্রধান বক্তা উনি বলেছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য। আমিও এটার পক্ষে। আজকে আমরা এই অনুষ্ঠানে এই ম্যাডামের এই দোয়া মাহফিলে আমাদের দোয়া হয়ে